এনসিপির নির্বাচনী বৈতরণী পার হওয়ার সিঁড়ি জামায়াত। এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন। ভোটের মাধ্যমে জনগণ বুঝিয়ে দিবে এদেশের মালিক জনগণ। ফাউজুল কবির। মার্কিন ভিসা বন্ড দুঃখজনক কিন্তু অস্বাভাবিক নয়, পররাষ্ট্র উপদেষ্টা। সরকার ও অন্যান্য দল ভোটের প্রচারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াত এনসিপি জোট নতুন রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে। এনসিপির কাছে সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করাই এই জোটের মূল লক্ষ্য বলে মনে করছেন দলটির নেতারা। তবে জামায়াতের সঙ্গে জোটে যাওয়ায় এনসিপির ভেতরে বিরোধ তৈরি হয়েছে এবং ইতোমধ্যে অন্তত ১৫ জন কেন্দ্রীয় নেতা পদত্যাগ করেছেন। জোটপন্থীরা বলছেন এটি আদর্শিক নয়, বরং কৌশলগত সমঝোতা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আদর্শিক মিল না থাকলেও নির্বাচনী স্বার্থে এমন জোট নতুন নয় এবং ছোট দলগুলোর জন্য এটি টিকে থাকার বাস্তব কৌশল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটের প্রচারণা জোরদার করতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন করেছে। কমিটির চেয়ারম্যান করা হয়েছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে এবং সেক্রেটারি করা হয়েছে মনিরা শারমিনকে। শুক্রবার রাতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের যৌথ স্বাক্ষরে ঘোষিত এই কমিটিতে ২৯ জন সদস্য রাখা হয়েছে, যারা নির্বাচন ব্যবস্থাপনা, প্রচারণা, আইনগত ও প্রশাসনিক সমন্বয়ের দায়িত্ব পালন করবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব তুলে ধরতে দিনাজপুরে চালু হয়েছে ভ্রাম্যমাণ ভোটের গাড়ি প্রচার কার্যক্রম। শুক্রবার সকালে দিনাজপুর বড় মাঠে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সুপার কারাভ্যান বহরের আয়োজনে চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করে উপদেষ্টা ফাউজুল কবির খান বলেন, এবারের নির্বাচন দলীয় সরকারের অধীনে নয়, অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে। তিনি জানান, ভোট ও গণভোটের মাধ্যমে জনগণই দেশের প্রকৃত মালিকানা প্রমাণ করবে। সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিসত্তাসহ সব ভোটারের নিরাপদ ভোটাধিকার নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, যুক্তরাষ্ট্র ভ্রমণে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ড আরোপ দুঃখজনক হলেও এটি অস্বাভাবিক নয়। তিনি জানান, অনিয়মিত অভিবাসনজনিত সমস্যার কারণে বাংলাদেশসহ কয়েকটি দেশের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র, যার দায় দীর্ঘদিনের। তিনি বলেন, সরকার অনিয়মিত অভিবাসনের বিরোধী এবং এই সমস্যা সমাধানে মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা জরুরি। ভিসা বন্ড প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এদিকে ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের আইপিএল ইস্যুতে উপদেষ্টা বলেন, শুধু খেলোয়াড় নয়, সমর্থকদের নিরাপত্তাও গুরুত্বপূর্ণ। নিরাপত্তা নিশ্চিত না হলে ভারতের বাইরে খেলার বিকল্প বিবেচনায় নেওয়া হতে পারে। তিনি আরও জানান, আপাতত নিরাপত্তাজনিত কারণে ভারতের ৩টি বাংলাদেশি মিশন থেকে ভিসা দেওয়া বন্ধ রয়েছে, তবে অন্য মিশনগুলোতে ভিসা কার্যক্রম চালু আছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিতব্য গণভোটে ভোটের পক্ষে সরাসরি অবস্থান নিয়েছে অন্তর্বর্তী সরকার। ব্যাপক প্রচারণার অংশ হিসেবে সরকারি দপ্তর, এনজিও, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক নেটওয়ার্ককে যুক্ত করা হয়েছে। জামায়াতে ইসলামী, এনসিপি সহ ১১ দল এবং বিএনপির একাধিক জোট শরিক ও গণভোটে ভোটের প্রচার শুরু করেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্টভাবে বলেছেন, সংস্কার প্রশ্নে না বলার সুযোগ নেই, যা কার্যত বিএনপির ভোটের অবস্থানকে নির্দেশ করে। সরকারি সূত্র জানায়, বিএনপি দলীয়ভাবে না ভোটের পক্ষে নয়, এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গণভোটে জুলাই জাতীয় সনদে উল্লেখিত ৪৮টি সাংবিধানিক সংস্কার প্রশ্নে একটি মাত্র বা না ভোট দিতে হবে। সরকারের মতে ফ্যাসিবাদ রোধ ও ভবিষ্যতে ক্ষমতার অপব্যবহার ঠেকাতে ভোট জরুরি। ভোট জয়ী হলে ১৮০ দিনের মধ্যে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।